মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন এক দাবার খেলার মতো। প্রতিটি দেশ নিজের চাল সাজাচ্ছে আর বিপরীত পক্ষকে চাপে রাখার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান কেবল প্রতিশোধের পথে হাঁটছে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও শক্তি প্রদর্শনের নতুন কৌশল নিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন যেন এক দাবার বোর্ডের মতো, যেখানে প্রতিটি দেশ নিজের চাল ঠিকভাবে রাখার চেষ্টা করছে। এই খেলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে চীন। ইরানের দীর্ঘদিনের মিত্র বেইজিং মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে তেল কিনে ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকার সুযোগ দিয়েছে। একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন অনেকেই মনে করেছিল চীন নীরব থাকবে, কিন্তু বেইজিং যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বদলে দিল খেলা। শি জিনপিং এর নেতৃত্বে বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা পাশে আছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিং এর অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। আমরা ইরানের বৈধ স্বার্থ রক্ষায় পাশে থাকব এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানাচ্ছি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাদা ফোন আলাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়া হচ্ছে। চীন জাতিসংঘের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা নিতে প্রস্তুত। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোয়া-নোয়েল বারোর সঙ্গে আলাপে তিনি বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওয়াং ই জোর দিয়ে বলেন, বিশ্ব আজ জঙ্গলের আইনের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোনো পরাশক্তি কেবল সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের উপর নির্বিচারে হামলা চালাতে পারবে না। ইরানের পারমাণবিক ইস্যুটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ কোনো স্থায়ী সমাধান দিতে পারে না। এর আগে উত্তপ্ত আরব সাগরে যুক্তরাষ্ট্র যখন তার রণতরী পাঠায়, সে সময় বেইজিং ইরানের সহায়তায় তাদের আধুনিক 005 ডেস্ট্রয়ার পাঠায়। বিশ্লেষকরা বলছেন, চীনের